প্রথম কারা ছিল আমাদের মনোজ বাউরির সাথে জড়া হয়েছিল আমাদের ভরত মাহাতো তুমা ঝালদা। ওনার কারা খুব সুন্দর মাঝ মাঠে সুন্দর ভাবে আমাদের লড়াই দেখান। বর্তমানে আমাদের ভরতচন্দ্র মাহাতো আমি জলদি আইছিলি তখন যে সম্মানটা করেছে বা আজকে রাইতো কেরা নিয়ে আলি তখন যে মাথা ছোঁয়াই নাই, ওনার কারা পালিয়ে যাবে, মাথা ব্যথা কোনো দেওয়া হয় না, ওনাকে 2500 টাকা আমরা আমাদের ভাতরে মাহাতো নড়িয়া ভরত মাহাতো তোমাকে আসুন 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 খুব সুন্দর মাঝ মাঠে লড়াই হয় এবং আজকে হেরে যায়। সান্ত্বনা প্রাইজ বাবদ আমাদের গাড়ি ভাড়া বাবদ করে দিচ্ছেন আমাদের কত 12,500 টাকা উনি প্রাইজ তুলে দিচ্ছেন। সকলকে নমস্কার জানাই ও শত শত নমস্কার জানাই ও আমি আমার তরফে ধর্মেন্দ্র তরফে আমি সকলকে আমি ধন্যবাদ জানাই ও সালাম জানাই। আর আমার ছোট ভাইদের আমি সকলকে আমার হেরে গেছে दो नंबर মাথা দিয়ে দেয় ওনাকে 1000 টাকা প্রাইজ তুলে দেওয়া হচ্ছে। আমাদের কারা আমরা 500 টাকা মদ খাবো। জিন্দাবাদ। 2 নম্বর কারার প্রতিদ্বন্দ্বী রাজীব মাহাতো আপনি চলে আসেন। কি বাঁশি বাজাচ্ছেন না কি করছেন? दो नंबर কারা প্রতিদ্বন্দ্বী আপনি কিন্তু স্টেজের মধ্যে চলে আসুন। আপনার সান্ত্বনা পুরস্কার আপনি নিয়ে যান। আপনার সান্ত্বনা পুরস্কার আছে, আপনি চলে আসুন। আজকে যে কেতকা খেলা ছিল সমাপ্ত ঘোষণা হয়ে গেছে, তাই দর্শক বিন্দুর প্রতি অনুরোধ। এরপর আছে মরুলাই রাজীব মাহাতো বলাম। আপনি যদি মাইকের শুনতে পাচ্ছেন, আপনি যত পারবেন কমিটির সামনে চলে আসুন। যে 2 নম্বরের লড়াই দেখাচ্ছেন রাজীব বাবু এসে গেছে। ওনার হাতে যে কমিটি সান্ত্বনা পুরস্কার দিচ্ছেন 6000। এই আমাদের রয়েছেন কৃষ্ণ নারায়ণ বাবু বাসির মানে রসিক, উনি আর কি সান্ত্বনা পুরস্কারটি তুলে দিচ্ছেন রাজীব বাবুর হাতে। বলে দিব না। আমার নমস্কার, আমার নাম রাজীব মাহাতো, গ্রাম পোস্ট ঠাকুরসিংহা, থানা আরসা।
যতটুকু পারলি দর্শককে লড়াই দেখালি, বুঝলে? তো সেদিন সেই পুরান মোহনডালে কাড়া লাগাই নিয়েছিলি, তো আমি কাড়াটা মানে সেদিন বলেছিলাম দুঃখের বিষয় লাগাইছিলি কাড়াটা যে কষ্টের জন্য, ওইখানে না লাগাল আজকে মানে দৌড়তে লড়াই দেখাই আজকে হয়তো ওরা দেখাই নিয়েছি। আর ওখানে কোনো ব্যক্তি নাম দিতে পারেনি পুরান মোহনডালে, মানে মোটরটা ছিল না, মোটরটার সঙ্গে লাগাইছি। আজ এখানে মোটরটার সঙ্গে লাগাইছি, আজ এখানে আমি লাগালি। এইটাই ধন্যবাদ আমার জন্য খেলা দেখালি। যাই হোক, রাজীব বাবু অনেক কিছু সবকিছু বার্তা দিলেন যে কেতকা মেলা কমিটিকে বলো। আমি নিজেই বলছি, আমি জোর দিয়ে আইছিলি তখন যে সম্মানটা করেছে, বা আজকে রাইতো কেড়া নিয়ে আলি তখনও যে সম্মান রাস্তা কথা না ভাবো, কথা কি কথা খাবার কথা কি কারো মালিক আমি নিজেও খুদ খাবার দিয়েছে, বাইরে কমিটি থেকেও কিছু খাবার দিয়েছে আমরাকে, ওটা খাইনি ও ধর্মের কথা বলবো নাই, বুঝলে? কমিটিকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, রাজীব বাবুকে অসংখ্য ধন্যবাদ, উনি বার্তা দিলেন। আজকে আমাদের কেতকা টাউনের মধ্যে যে কাড়া লড়াই ছিল 16ই মাঘ, আমাদের 8টি কাড়া লড়াই ছিল। বর্তমানে 8টি কাড়া লড়াই আমরা খুব সুসম্পূর্ণ ভাবে এখানে দেখানো হয়। প্রথম কাড়া ছিল আমাদের মনোজ বাউরির সাথে জোড়া হয়েছিল আমাদের ভরত মাহাতো তুমা ঝালদা। ওনার কাড়া খুব সুন্দর মাঠে সুন্দর ভাবে আমাদের লড়াই দেখান। বর্তমানে আমাদের ভরতচন্দ্র মাহাতো কারা পরাজিত হয়, তা ওনাকে 12,500 টাকা আমরা সান্ত্বনা খবর দিয়েছি। 2 নম্বর কারা ছিল আমাদের মনোজদার, 2 নম্বর সহদেব রজক। ওনার কারাইও সাথে জোড়া হয়েছিল আমাদের রাজীব মাহাতো বরাম। ওনার কারাইও বর্তমানে পরাজিত হয় রাজীব মাহাতো। ওনাকে 6,000 টাকা আমরা পুরস্কৃত মানে সান্ত্বনা বা গাড়ি ভাড়া বাবদ দেওয়া হয়। এবং 3 নম্বর কারা ছিল মনোজ বাউরি, মেঘনাথ মাহাতো রাধানগর থেকে উনি আগত হয়েছিলেন, ওনার জোড়া। ওনার কারাও পরাজিত হয়, ওনাকে 3,000 টাকা আমাদের সান্ত্বনা বা গাড়ি ভাড়া বাবদ দেওয়া হয়। 4 নম্বর কারা আমাদের পরাজিত হয় কমিটি। জয়ী হয়েছেন আমাদের বিমল মাহাতো পুতুলিয়া, ওনার প্রাইজ ছিল 10,000 টাকা। 10,000 টাকা আমরা পুরস্কৃত করেছি। এবং 5 নম্বর কাড়া লড়াই মাথা দেয়নি, তাও 2500 টাকা বীরবল মাহাতো চাটুমাদা, ওনাকে গাড়ি ভাড়া বাবদ আমাদের দেওয়া হয়েছে। এবং 6 নম্বর কাড়া অজিত মাহাতো জয়ী হন, প্রাইজ ছিল 5,000 টাকা, ওনাকে 5,000 টাকা আমরা পুরস্কৃত করি। 7 নম্বর কাড়ায় মাথা দেয় নেই, তা ওনাকে আমরা 1,000 টাকা গাড়ি ভাড়া বাবদ আমরা দেওয়া হয়। 8 নম্বর লাস্ট লড়াই, শেষ লড়াই ছিল আমাদের 8 নম্বর কমিটি কারার সাথে আমাদের জোড়া হয়েছিল কৈলাস মাহাতো পরাজিত হয় বাইরের কারা। ওনাকে 1,000 টাকা আমরা সান্ত্বনা রূপে আমরা কিন্তু গাড়ি ভাড়া বাবদ ওনাকে দেওয়া হয়। আর বিশেষ কিছু কথা না বাড়িয়ে আমরা যেখান থেকে গেছেন দয়া করে বাড়ি যান। এবং আমরা এখানেই বিধানসভা শেষ করছি। নমস্কার, জোহার, জয় জগন্নাথ।